সব বাধা, সব বিপত্তি পেরিয়ে এক এক করে গ্রুপ পর্ব, তারপর প্লে অফ অতিক্রম করে অবশেষে এই আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু আর পাঞ্জাব, মানে আরসিবি আর পিবিকেএস। তো সাম্প্রতিক সময় এই দুই দল গোটা মরশুমে দারুণ ক্রিকেট খেলে, নিজেদের সেরা ব্র্যান্ডের ক্রিকেটটা খেলেই ফাইনালে উঠে এসছে বলতে পারেন। তো আমি মনে করি এই ফাইনালে একটা হাই ভোল্টেজ, একটা টান টান উত্তেজনাপূর্ণ লড়াই আমরা দেখতে চলেছি। তো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, মানে যে পিচে আজ খেলা হবে, এই সেন্টার উইকেটেই শুনছি একদম খেলা হবে, মানে দুই দিকের বাউন্ডারি একদম প্রায় সমান সমান, মানে পুরোই সমান একদম। আর এই পিচটা কিন্তু একটা মিক্সড সয়েল পিচ, মানে রেড সয়েল আর ব্ল্যাক সয়েল মেশানো একটা পিচ বলতে পারেন, বেশ ট্রিকি টাইপেরই একটা উইকেট হবে এই পিচটায়। এই মরশুমে একটা মাত্রই ম্যাচ খেলা হয়েছিল, সেটা গুজরাট টাইটান্স আর পাঞ্জাব কিংসের মধ্যেকার ম্যাচ, যেটা কিনা এই আইপিএল মরশুমে এই মাঠে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচ। সেই ম্যাচটায় কিন্তু 475 রান উঠেছিল দুই ইনিংস মিলিয়ে। তাহলে আজকের এই ফাইনাল ম্যাচেও যে একটা রান বন্যার ম্যাচ হতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। দুই দলের ব্যাটাররা নিজেদের সেরা পারফরমেন্সটা যদি ডেলিভার করতে পারেন, তাহলে ওই রকমই একটা 400+ বা 450+ রানের ম্যাচ আমরা ফাইনালেও দেখতে চলেছি বলতে পারেন। তো ফাইনালের জন্য দুই দলের লাইন আপটা ঠিক কেমন হতে পারে সেটা চলুন আপনাদেরকে একটু বলে দিই। আরসিবির লাইন আপটা অনেকটা এরকম হবে: বিরাট কোহলি, ফিল সল্ট ওপেন করবেন, 3-এ মায়াঙ্ক আগারওয়াল, 4-এ রজত পাতিদার, 5 নম্বরে লিয়াম লিভিংস্টোন অথবা টিম ডেভিডের মধ্যে যে কোনো একজন। লিভিংস্টোনেরই খেলার চান্স হয়তো সবচেয়ে বেশি, কিন্তু টিম ডেভিড এই জায়গায় শুনছি তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। তিনি যদি মানে ম্যাচ খেলার ফিটনেসটা পেয়ে যান, তাহলে আমার মনে হয় টিম ডেভিডকেই রাখতে চাইবে আরসিবি। আর যদি একান্তই সেটা না হয়, তাহলে ওই অফ ফর্মে থাকা লিয়াম লিভিংস্টোনকে এক প্রকার বাধ্য হয়ে খেলাতে হবে। তাদের হাতে টিম সাইফার্টের অপশনটাও রয়েছে, যাকে কিনা পরবর্তীতে ওই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে আরসিবি দলে ভিড়িয়েছিল, কিন্তু তার খেলার সম্ভাবনাটা আমি এখানে খুব একটা দেখছি না। নাম্বার 6-এ চলে আসবেন জিতেশ শর্মা, নাম্বার 7-এ রোমারিও শেপার্ড, নাম্বার 8-এ ক্রুনাল পান্ডিয়া, নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ ইয়শ দয়াল, নাম্বার 11-এ জশ হেজেলউড, নাম্বার 12-এ সুয়াস শর্মা। আমার মনে হয় এটাই আরসিবির একদম বেস্ট পসিবল লাইন আপ হবে এই ফাইনাল ম্যাচের জন্য। কোয়ালিফায়ার 1-এর থেকে তারা খুব একটা অদল বদল করবে না, আবার সেই চান্সটাও নেই বলে আমার মনে হয় উইনিং কম্বিনেশনটাই তারা ধরে রেখে এই ফাইনাল ম্যাচে নামতে চাইবে। অপরদিকে পাঞ্জাব কিংসের লাইন আপের দিকে যদি আমরা তাকাই, প্রিয়ান সারিয়া, প্রভ সিমরান সিং অ্যাজ ইউজুয়াল ওপেন করবেন, নাম্বার 3-তে জশ ইংলিশ, নাম্বার 4-এ ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ নেহাল ওয়াধেরা, নাম্বার 6-এ শশাঙ্ক সিং, নাম্বার 7-এ মার্কাস টয়নিস, নাম্বার 8-এ আজমাতুল্লাহ ওমরজাই, নাম্বার 9-এ কাইল জেমিসন, নাম্বার 10-এ আর্শদীপ সিং, নাম্বার 11-এ ইউজবেন্দ্র চাহাল অথবা হারপ্রীত ব্রার। এই জায়গায় শুনছি ইউজবেন্দ্র চাহাল নাকি ফাইনালে তিনি নাও খেলতে পারেন যদি তিনি তার ওই ফিটনেসটা পুরোপুরি ফেরত না পান। তো ওই জায়গায় কোয়ালিফায়ার 2-এর ম্যাচে কিন্তু তিনি ওই আধা ফিট অবস্থাতেই খেলেছিলেন, একটা মানে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তিনি পাঞ্জাবকে মানে সাহায্যও করেছিলেন বলতে পারেন। তো ইউজি চাহালকেই হয়তো খেলানোর শেষমেশ চেষ্টা করবে পাঞ্জাব কিংস, যদি তিনি খেলতে না পারেন একান্তই, তখন ওই হারপ্রীত ব্রারকে লাইন আপে জায়গা দিতে হবে। আর নাম্বার 12-এ চলে আসবেন বিজয় কুমার বৈশক। তো আমার মনে হয় না পাঞ্জাব কিংসও ওই কোয়ালিফায়ার 2-এর ম্যাচের থেকে খুব একটা অদল বদল করতে চাইবে তাদের লাইন আপে, ওই একইভাবে তারা ওই উইনিং কম্বিনেশন ধরে রেখেই এই ফাইনালে খেলতে নামতে চাইবে। আর আরসিবির এই জায়গায় একটা কথা বলে রাখি, তারা এই মরশুমে বিরাট কোহলি আর ফিল সল্ট তাদের এই ওপেনিং জুটির উপর একটু বেশি নির্ভরশীল ছিল বলতে পারেন। আরসিবি এই মরশুমে তাদের এই দুই ওপেনার ওপেনিংয়ে মোট তুলেছে 664 রান, 47-এর উপর অ্যাভারেজ মেনটেন করে। 14টা ইনিংসের মধ্যে 7টাই তারা ওই জায়গায় 50+ রানের পার্টনারশিপ গড়েছে ওপেনিংয়ে। মানে ওই জায়গায় বলতে হবে মানে তারা ওপেনিং জুটি যে যথেষ্ট সফল। আরসিবির এই মরশুমে যে সাফল্যের পিছনে তাদের ওপেনিং জুটির অবদান যে কতটা, সেটা তাদের এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে। শুরুতে তারা যে একটা ফ্লাইং স্টার্ট এনে দেয়, ওটার উপর বেস করে কিন্তু পরবর্তী ব্যাটাররা ওই একটা যে মানে ভালো মঞ্চ পেয়ে যায়, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু ওই বড় রান তারা বেশিরভাগ ম্যাচে ওইভাবেই আর কি তুলতো বলতে পারেন। বিরাট কোহলির উপর একটু বেশি নির্ভরশীল ছিল বলতে পারেন, তিনি 614 রান করেছেন এই গোটা মরশুমে। সেকেন্ড হাইস্ট রান গেটার যিনি ফিল সল্ট, তিনি এই জায়গায় 387 রান করেছেন, যদিও তিনি সবকটা ম্যাচ খেলতে পারেননি, মাঝের ওই 2 বা 3টা ম্যাচ মিস করেছিলেন তার ওই অসুস্থতার জন্য, তখন জ্যাকব বেথেল ওপেন করেছিলেন বিরাট কোহলির সাথে। তো এই জায়গায় মানে ওভারঅল দেখতে গেলে আরসিবি এই মানে ব্যাটিং লাইন আপটা এই মরশুমে ওপেনিং জুটির উপরই একটু বেশি নির্ভরশীল, কিন্তু পরের দিকে যারা রয়েছেন ওই মায়াঙ্ক আগারওয়াল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন বা আগের টিম ডেভিড খেলেছিলেন, বা জিতেশ শর্মা, রোমারিও শেপার্ড, ক্রুনাল পান্ডিয়া, এরাও কিন্তু এক একজন সব বড় বড় ম্যাচ উইনার। নিজেদের দিনে এরা কিন্তু যে কোনো সময় যে কোনো মোমেন্টে ম্যাচের রং একার হাতেই বদলে দিতে পারেন। লখনৌয়ের এগেনস্টে ওই গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটায় তো আমরা দেখলাম, যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন জিতেশ শর্মা কীভাবে উঠে এসে 33 বলে 85 রানের অপরাজিত ইনিংস খেলে আরসিবিকে ম্যাচ জিতিয়ে ওই ম্যাচটা জেতার ফলে কিন্তু আরসিবি ওই টপ 2 স্পট কনফার্ম করেছিল। আর এছাড়া রোমারিও শেপার্ডকেও আমরা দেখেছিলাম চেন্নাই সুপার কিংসের এগেনস্টে কীরকম অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছিলেন, 13 বলে 54 রানের। তো আমি ওই জন্যই বলছি, যতই ওই ওপেনিং জুটির উপর আরসিবি নির্ভরশীল হোক না কেন, পরের দিকের ব্যাটারদেরও কিন্তু মোটেই হালকাভাবে নিলে চলবে না। আর অপরদিকে তাদের বোলিং লাইন আপটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে। ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড, ইয়শ দয়াল, এই 3 পেসারের উপর তো তারা নির্ভরশীলই বেশি বলতে পারেন। আর অপরদিকে ক্রুনাল পান্ডিয়া আর ওই জায়গায় সুয়াস শর্মা, এই দুজনও কিন্তু তাদের বেস্ট আউটপুটটা এই মরশুমে ডেলিভার করেছেন, যে কারণে আরসিবি
ওভার দ্য সিজন যথেষ্ট সাফল্য পেয়েছে। অপরদিকে পাঞ্জাব কিংসের লাইন আপটার দিকে যদি তাকাই, প্রিয়ান সারিয়া, প্রভ সিমরান সিং, তারাও কিন্তু ওপেনিং জুটি এই মৌসুমে সফলই বলা চলে, কিন্তু লাস্ট 2 বা 3 ম্যাচে তারা কিন্তু সেভাবে ক্লিক করছে না খুব একটা, মানে বড় ওপেনিং রানও ওই জায়গায় উঠছে না, কিংবা ইন্ডিভিজুয়ালি কারোর ব্যাট থেকে বড় স্কোর আসছে না। তো ডেফিনেটলি তারা চাইবে ফাইনালে এই নিজেদের সেরা পারফরমেন্সটা ডেলিভার করতে। অপরদিকে তাদের মিডিল অর্ডারে যারা রয়েছে, জশ ইংলিশ, শ্রেয়াস আয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লাহ ওমরজাই, এরাও এক একজন বড় বড় ম্যাচ উইনার। নিজেদের দিনে এরা একার হাতে কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারেন। তো শ্রেয়াস আয়ার, নেহাল ওয়াধেরা এরা তো আগের ম্যাচেই পারফর্ম করে এসছেন এই সেম মাঠেই, তো তারা তো একটা কনফিডেন্স আলাদা মাত্রায় রেখেই আর কি পারফর্ম করতে নামবে আজকে। শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লাহ ওমরজাই, এদের কিন্তু এই ফিনিশিংয়ের রোলটা খুবই ভাইটাল হতে চলেছে। আর তাদের যে বোলিং লাইন আপ, আর্শদীপ সিং, ওই কাইল জেমিসন, বিজয় কুমার বৈশাখ, এই 3 পেস বোলারের উপরেই তারা নির্ভরশীল। ওমরজাইও আর কি বলতে পারেন ওই জায়গায় 2-3 ওভার হাত ঘুরিয়ে তিনিও দলকে সাহায্য করতে পারেন। তবে আর্শদীপ সিংয়ের রিসেন্ট পাস্ট ফর্মটা কিন্তু একেবারেই খুব একটা ভালো নেই বলতে পারেন। এই আইপিএলটা যখন রিস্টার্ট হলো আবার 5 ম্যাচের মধ্যে তিনি 4 ম্যাচে কিন্তু উইকেটলেস ছিলেন, যেটা আমি মনে করি পাঞ্জাব কিংসের জন্য বেশ বড় একটা ধাক্কা ছিল। শুরুতে তার থেকে কিন্তু ব্রেক থ্রু চায় ওই পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট। আর আর্শদীপ সিংয়ের রেকর্ডটা কিন্তু ফিল সল্টের এগেনস্টে যথেষ্ট ভালো। ফিল সল্টকে তিনি এই বছর 6 বারের মধ্যে 4 বার আউট করেছেন। তো আজকের ম্যাচেও তো পাঞ্জাব কিংস চাইবে যে ওই আর্শদীপ সিং যাতে প্রথমেই ফিল সল্টের উইকেটটা তুলে নিতে পারেন। আর বিরাট কোহলির উইকেটটাও ডেফিনেটলি মানে তিনি ওই জায়গায় তোলায় তার লক্ষ্য থাকবে। আমি মনে করি আরসিবির 2 ওপেনারকে যদি ওই প্রথম 6 বা 7 ওভারের মধ্যেই ফিরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানে এই ম্যাচে আধিপত্যটা শুরুতেই কিন্তু দখল করে নিতে পারে পাঞ্জাব কিংস। আর আরেকটা এই জায়গায় স্ট্যাট আপনাদের বলে রাখি, আরসিবির এই সফল ওপেনিং জুটি মানে এই মরশুমে মানে তারা 4 বার মানে 2 ওপেনারই দেখা গেছে 7 ওভারের মধ্যে ফেরত চলে গেছে। ওই 4টা ম্যাচের মধ্যে 3টা কিন্তু আরসিবি হেরেছে। তাহলে বুঝতে পারছেন যে কতটা মানে ডিপেন্ডেন্ট আরসিবি তাদের 2 ওপেনারের উপর, তাদের সাফল্য কতটা আর কি নির্ভরশীল। তো এই জায়গায় আমি আবারও বলছি ওই আর্শদীপ সিং আর কাইল জেমিসনের উপরই দায়িত্ব থাকবে বিরাট কোহলি ফিল সল্টের উইকেটটা শুরুতেই তুলে নেওয়া, তাহলে আরসিবি কিন্তু শুরুতেই অনেকটা বড় ধাক্কা খেয়ে যাবে। আর অপরদিকে জশ হেজলউডের রেকর্ডটা কিন্তু শ্রেয়াস আয়ারের এগেনস্টে যথেষ্ট ভালো। মাত্র 22 বলের মধ্যে শ্রেয়াস আয়ারকে তিনি ওভারঅল টি20তে 4 বার আউট করেছেন। ভুবনেশ্বর কুমারও কিন্তু শ্রেয়াস আয়ারের জন্য একটা জম বলা চলে, তিনিও 50 বলের মধ্যে 3 বার আউট করেছেন শ্রেয়াস আয়ারকে। শ্রেয়াস আয়ার যিনি এই মুহূর্তে দুর্ধর্ষ টাচে রয়েছেন, আর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তার ব্যাটিং পরিসংখ্যানটা অনবদ্য। এই মাঠে তাকে প্রতিপক্ষ কোনো দল এখনও পর্যন্ত আইপিএলে আউট করতে পারেনি। তো শ্রেয়াস আয়ারকে যদি শুরুতেই ফিরিয়ে দিতে পারে জশ হেজলউড কিংবা ভুবনেশ্বর কুমারের মধ্যে যে কোনো একজন, তাহলে আমি মনে করি পাঞ্জাব কিংসের থেকে ওই ঠিক কোয়ালিফায়ার 1-এর মতোই ম্যাচের দখলটা কিন্তু শুরুতেই আরসিবি নিলেও নিতে পারে। তো এই জায়গায় একটা মানে বেশ টান হাড্ডাহাড্ডি উত্তেজনাপূর্ণ লড়াই হবে বলেই মনে হচ্ছে। অপরদিকে রজত পাতিদার, আরসিবির যিনি ক্যাপ্টেন, তিনিও কিন্তু এই মরশুমে শুরুটা খুব ভালো করেছিলেন। প্রথম 4 ইনিংসে 161 রান করে ফেলেছিলেন, কিন্তু পরের 9 ইনিংসে তিনি কিন্তু মানে একেবারেই মানে নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে পারেননি, মাত্র 125 রান করেছেন। তো অ্যাজ আ ক্যাপ্টেন তিনি চাইবেন তার এই খারাপ ফর্মটা অতিক্রম করে ফাইনালে মানে যদি সুযোগ পান নিজের দলের জন্য একটা ভালো কিছু কন্ট্রিবিউশন রাখতে। তবে এই ম্যাচের জন্য আপনি যদি আমার কাছ থেকে প্রেডিকশন শুনতে চান বা আমার আর কি ফেভারিটকে ফাইনাল জেতার জন্য বা এইবারের শিরোপা জয়ের জন্য, তাহলে আমি আরসিবিকেই ডেফিনেটলি মানে শিরোপা জয়ী হিসেবে দেখতে চাই। বিরাট কোহলি যিনি এখনও পর্যন্ত একটাও আইপিএল ট্রফি জিততে পারেননি, তার গোটা ক্যারিয়ারে এই একটা আইপিএল ট্রফি অধরা রয়েছে বলতে পারেন। তো সেই হিসাব মতো আমি আরসিবির কাছে মানে বিরাট কোহলির হাতেই ট্রফিটা দেখতে চাইছি। কিন্তু আমার কেন জানি না গাট ফিলিং বলছে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংসই মানে বলতে পারেন আইপিএল হিস্ট্রিতে প্রথমবারের মতো তারা আজকে ট্রফিটা উঁচিয়ে ধরবে। শ্রেয়াস আয়ার অ্যাজ আ ক্যাপ্টেন তিনি 2টা আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজিকে প্রথমবারের মতো টানা 2 বছরে নেতৃত্ব দিয়ে আর কি চ্যাম্পিয়ন করবেন। আমার কেন জানি না এটা গাট ফিলিং বলছে, দেখা যাক এখন কি হয়। এটা আমার সম্পূর্ণই প্রেডিকশন। তো সাম্প্রতিক অতীতে যা যা পরিসংখ্যান বা ডেটা আমি পেয়েছি তো তার উপর অ্যানালাইসিস করেই আমার এই প্রেডিকশনটা করা। তো দেখা যাক, এখন প্রেডিকশনের উপর তো আলটিমেটলি কিছু যায় আসে না। তো আজকের এই ম্যাচে যে দল মাঠের ক্রিকেটে বেটার পারফর্ম করবে তারাই আলটিমেটলি জয়ী হবে বলে আমার বিশ্বাস। তো আরসিবি বা পাঞ্জাব যে টিমই এই মরশুমে জিতুক না কেন, 2016 পর আমরা কিন্তু এই প্রথমবার একটা নতুন টিমকে শিরোপা জয়ী হিসেবে দেখব। প্রথমবারের জন্য এই 2 দলের মধ্যে যে কোনো এক টিম আইপিএল চ্যাম্পিয়ন হবে। তো আজকের ফাইনাল ম্যাচে আপনারা কাকে সাপোর্ট করছেন, আরসিবি নাকি পাঞ্জাব? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।